এই ঈদে ওয়ালটনের নতুন চমক চলে এসেছে, সেটা হলো ওয়ালটনের NEXG N70 স্মার্টফোন। 10,999 টাকায় স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন। এই প্রাইসে এই মোবাইল ফোনটি আপনার কেনা ঠিক হবে কিনা, পারফরমেন্স কীরকম সেটা না হয় আপনারাই বিচার করবেন। তবে কী কী স্পেশাল ফিচার থাকছে এই মোবাইল ফোনে চলুন জেনে নিই। তো প্রথমেই বলে নিই, যারা ঈদের খুব ব্যস্ততায় রয়েছেন, যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন কিংবা যাবেন, অথবা যারা কোরবানির পশু কিনতে যাচ্ছেন সেটা নিয়ে অনেক ব্যস্ততায় রয়েছেন, তাদের জন্য খুব সংক্ষেপে এটার ফিচারগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনাদের পুরো ভিডিওটা দেখতে না হয়। এটা হলো ওয়ালটনের NEXG N70 মোবাইল ফোন, NEXG সিরিজের ওয়ালটনের দ্বিতীয় স্মার্টফোন এটি। ওয়ালটনের প্রথম যে ফোন ছিল NEXG সিরিজের N1, সেটার সাথে কিন্তু এটার যে হার্ডওয়্যার রয়েছে অনেকটাই মিল রয়েছে, তবে ডিজাইনে কিছুটা পার্থক্য রয়েছে। বেশ এলিগেন্ট একটা ডিজাইন, মডার্ন ডিজাইন। ক্যামেরা কেসিং যদি আপনারা দেখেন, হাউজিংটা যদি একটু খেয়াল করেন, বেশ মডার্ন লাগবে ডিজাইনটা, রাইট? সামনের দিকে যদি চলে আসি, ডিসপ্লেটাও অনেক বড়, 6.6 ইঞ্চির 720p এর একটা ডিসপ্লে, যেটার রিফ্রেশ রেট 90 হার্জ এবং স্যাম্পল রেট 180 হার্জ। তার সাথে সাথে 4GB LPDDR4 র্যাম আমরা পেয়ে যাচ্ছি। এর সাথে সাথে 256GB পর্যন্ত আপনি স্টোরেজ অ্যাড করতে পারবেন, এবং এটার সাথে বিল্ট ইন যেটা দেয়া আছে সেটা হলো 64GB আপনি ব্যবহার করতে পারছেন। ম্যাসিভ ব্যাটারি রয়েছে 5000 mAh এবং এর সাথে সাথে 18 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এত কিছু ফিচার আমরা পেয়ে যাচ্ছি 10,999 টাকায়। বক্সটা ওপেন করলে আমরা একটা বক্স পেয়ে যাব, সেটার ভিতরে TPU কেস পেয়ে যাব এবং একটা স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাব, যেটা আমি অলরেডি স্মার্টফোনে লাগিয়ে নিয়েছি। এর সাথে সাথে একটা সিম ইজেক্টর টুল পেয়ে যাব, কিছু ডকুমেন্টেশন পেয়ে যাব। এর পরবর্তী সময়ে আমরা ফোনটা পেয়ে যাব। পাশে রেখে যদি দেখি আর কি কি আছে, নিচে একটা চার্জার পেয়ে যাব, যেটা হলো 10 ওয়াটের একটা চার্জার, এবং এর সাথে সাথে টাইপ-সি একটা কেবল আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমাদের জিনিসপত্র। মোবাইল ফোনটা যদি হাতে নেই, দেখতে দেখবেন বেশ এলিগেন্ট লাগে, বেশ মডার্ন একটা ব্যাক ডিজাইন করেছে। টেক্সচারই একটা ফিল রয়েছে পেছনে, একদম স্মুথ না, তবে এটা গ্লসি না হওয়ার কারণে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট খুব সহজে পড়ে যাবে না। তো সেই দিক থেকে কিন্তু বেশ ভালো একটা জিনিস, রাইট? আমরা ক্যামেরা হাউজিং যদি খেয়াল করি, বেশ মডার্ন একটা ডিজাইন করা হয়েছে। 52 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে, তারপরে রয়েছে একটা AI সেন্সর, যেটা আসলে কি কাজ করে আমার জানা নেই, কারণ এটার ইমেজ প্রসেসিং নিয়ে যখন কথা বলবো তখন আসলে এটা নিয়ে ডিসকাস করা যাবে। সামনের দিকে যদি চলে আসি, এখানে ওয়াটার ড্রপ নচের একটা ডিসপ্লে পেয়ে যাবো, যেটা হলো 6.6 ইঞ্চ। তো আমাদের সামনে যে ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সেটাও আমরা পরবর্তী সময় যখন ছবি নিয়ে কথা বলবো তখন আলোচনা করব। এই ছিল আমাদের সামনে এবং পেছনের বিষয়। ডান সাইডে যদি খেয়াল করি, এখানে ভলিউম রকার পেয়ে যাচ্ছি, তার ঠিক নিচেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি, এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও আমার কাছে বেশ ফাস্ট মনে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি প্রেস করার সাথে সাথে খুলে যাচ্ছে এবং এটা মিস করে না। আমি যতবার দিয়েছি খুব ইজিলি কিন্তু আমি আনলক করতে পারছি। তবে যখন আমরা আনলক করছি, সাউন্ডে কিছুটা ডিলে রয়েছে, অ্যাকচুয়াল টাইমে সাউন্ডটা কিন্তু ট্রিগার করে না। আমরা যদি বাম পাশে চলে আসি, এখানে একটা সিম স্লট পেয়ে যাব। এখানে কিন্তু ডুয়েল হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে। দুটো সিম ব্যবহার করতে পারবেন, অথবা একটা সিম, একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যেখানে 56GB পর্যন্ত এক্সপ্যানশন কিন্তু আপনারা করতে পারবেন। উপর দিকে কিংবা পেছনে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকছে না, তবে নিচের দিকে 3.5 মিলিমিটারের যে হেডফোন পোর্ট সেটা পেয়ে যাচ্ছি, মাইক্রোফোন পেয়ে যাচ্ছি, তারপরে টাইপ-সি পোর্ট পেয়ে যাচ্ছি, স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছি। স্পিকার গ্রিলের কথা যখন চলে আসছে, সাউন্ড নিয়ে একটু কথা বলাই যায়। আমরা যখন এটা ফুল ভলিউমে শুনবো, আমার কাছে ক্লিয়ারিটি একটু কম মনে হয়েছে, একটু ডিস্টরশন চলে আসে যখন 100% আপনি ভলিউম দেবেন। তবে 90% ভলিউমে যদি রেখে আপনি কন্টেন্ট ওয়াচ করেন, কোনো ধরনের ডিস্টরশন কিংবা ক্লিয়ারিটির কমতি আপনি লক্ষ্য করবেন না, ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এই ফোনটা কারা কিনবে? এই ফোনটা যারা কিনবে, বেশিরভাগ মানুষই হয়তো বাজেট কম কিংবা প্রথম ফোন হিসেবে কিনবে, অথবা হয়তো আপনি ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছেন, সেখানে আপনার বাবা মা রয়েছে কিংবা আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য একটা স্মার্টফোন নিয়ে যাবেন, যাতে করে তাদের সাথে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারেন, ভিডিও কলিং করতে পারেন, রাইট? তো সেই হিসেবে এইটার কিন্তু যে ডিসপ্লে রয়েছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, রাইট? যারা এই মোবাইল ফোনটা ব্যবহার করবে, অনেক বেশি কন্টেন্ট ওয়াচ করবে, ফেসবুক ব্রাউজ করবে কিংবা ভিডিও কলে কথা বলবে, তো ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ এখানে করেনি ওয়ালটন। 6.6 ইঞ্চের IPS ইনসেল প্যানেল পাচ্ছি, যেটা হলো 90 হার্জ, এবং আমার কাছে বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স মনে হয়েছে। যখন আমরা মেনুতে রয়েছে সেখানে চলে যাব বা সেটিংসে চলে যাব, ব্রাউজিং করব, সেক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এখানে Android 12 ব্যবহার করা হয়েছে। ইউজার ইন্টারফেস হিসেবে খুব বেশি কাস্টমাইজেশন করা হয়নি, ব্লোটওয়্যার নেই, বেশ ফ্রেশ একটা কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সো এই দিক থেকে বলবো ওয়ালটন কিন্তু ভালো একটা কাজ করেছে। তবে এই সময় এসে
অ্যান্ড্রয়েড 12 না দিয়ে অ্যান্ড্রয়েড 13 যদি দিত আউট অফ দ্য বক্স আমার মনে হয় ভালো হতো। আবার একটু ডিসপ্লেতে ফেরত আসি, বাজেট হিসেবে কমপ্লেন করার জায়গা নেই। এটার ভিতরে স্ট্রং একটা প্রসেসর রয়েছে যেটা হলো ইউনিএসএসসি T606। এই প্রসেসর কিন্তু ডিসপ্লের জন্য প্রয়োজনীয় যে জুস রয়েছে সেটাকে সরবরাহ করতে পারবে, কোনো ধরনের ইস্যু ফেস করবে না। তবে কমপ্লেন রয়েছে, কমপ্লেনটা হলো এটার ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। এই সময় এসে এই জিনিসটা আমার একদমই পছন্দ না, অ্যান্ড আই রিয়েলি হেট ওয়াটার ড্রপ নচ। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি ওয়ালটনের যারা রয়েছে ডিজাইনার তারা এই জিনিসগুলো পরবর্তী সময় খেয়াল করে ভালো কিছু নিয়ে আসবে আমাদের সামনে, রাইট। ডিসপ্লের ভিজিবিলিটি ইনডোরে কোনো ধরনের ইস্যু আমি ফেস করিনি, ফুল ব্রাইটনেস এখন দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আউটডোরে যখন আপনি ব্যবহার করবেন কিছুটা ঘাটতি মনে হবে। আরেকটু যদি ডিসপ্লের ব্রাইটনেস বেশি হতো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে আমরা আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পেতাম। ক্যামেরার হাউজিং অনেক সুন্দর, আগেই বলেছি। তবে ক্যামেরা কীরকম পারফর্ম করে, পেছনে যে মেইন সেন্সর রয়েছে সেটা হলো 52 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেটা দিয়ে যখন আপনি ছবি তুলছেন মোটামুটি মানের একটা ছবি পাবেন। আহামরি যে ছবি পাবেন সেটা না, কারণ এখানে ওয়ালটন প্রসেসিংয়ে একটু পিছিয়ে থাকবে। যে ছবিগুলো আমি পেয়েছি নর্মাল যখন ফটো মোডে ছবিগুলো তুলছি খুব বেশি কন্ট্রাস্টই আমার কাছে লাগছিল এবং ডিটেলসের কিছু ঘাটতি কিন্তু আমি লক্ষ্য করেছি। তবে সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন যখন 52 মেগাপিক্সেলে ছবি তুলবেন, সেখানে দেখবেন ডিটেলসের পরিমাণ আর একটু বেড়ে গিয়েছে। আমি যখন ছবি তুলেছি বেশিরভাগ সময় দেখেছি হাইলাইটগুলো ক্র্যাশ করে, শ্যাডোটাও ক্র্যাশ করে। সো কন্ট্রাস্টে এত বেশি বাড়িয়ে রাখা হয়েছে, এই কারণে কিন্তু ছবিগুলো বেশিরভাগ সময় এক্সপোজারটা প্রপারলি ম্যানেজ করতে পারে না। ডাইনামিক রেঞ্জেরও কিছু ঘাটতি থাকবে। তবে যারা এই মোবাইল ফোনটি ব্যবহার করবে আমার মনে হয় তাদের যে দৈনিক কাজকর্মের জন্য যে ছবিগুলো তোলা প্রয়োজন কিংবা ভিডিও কলে কথা বলার জন্য যে কোয়ালিটি প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে এনাফ পেয়ে যাবেন। HDR মোড রয়েছে, HDR মোড অন করে যদি ছবি তোলেন কিছুটা ডাইনামিক রেঞ্জ আপনারা এখানে ইমপ্রুভমেন্ট পাবেন। রাত্রের বেলা কিন্তু ভালো ছবি পাবেন না, অনেক বেশি গ্রেন চলে আসবে, অনেক বেশি নয়েজ চলে আসবে। সেক্ষেত্রে নাইট মোডটা অন করে যদি ছবি তোলেন আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এটার পেছনে যে ক্যামেরা রয়েছে সেখান থেকে যদি আপনি ভিডিও করেন হাইয়েস্ট 1080p 30 fps ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি আমার খুব বেশি ভালো লাগেনি, এটার ভিতরে স্টেবিলাইজেশনও থাকছে না। তবে এটির ক্যামেরাতে ডুয়েল ভিউ নামে একটা অপশন রয়েছে, আপনারা যদি ব্লগিং করতে পছন্দ করেন অথবা দুইটাই ক্যামেরার ভিউ একই সাথে রেকর্ড করতে পছন্দ করেন সেটার অপশন কিন্তু পেয়ে যাবেন। সেই কারণে আমি ওই যে বলবো জাস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ারের জন্য টুকটাক ভিডিও আপনি করতে পারবেন, বাট প্রপার যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন কিংবা ওই ধরনের কোনো কাজ করেন যেখানে ক্যামেরা বেশি ফোকাসে রাখার দরকার সেক্ষেত্রে আমি এটাকে রিকমেন্ড করব না। সামনের দিকে যদি চলে আসি, যে ক্যামেরা রয়েছে সেটা হলো 8 মেগাপিক্সেল। ভিডিও কল কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য যতটুকু প্রয়োজন সেটা কিন্তু আপনি ঠিকঠাক এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। সেলফি কোয়ালিটিও মোটামুটি ভালো পাবেন যদি এটাকে এনাফ লাইট দিতে পারেন। পোর্ট্রেট মোড সামনেও রয়েছে পেছনেও রয়েছে, বাট দুই ক্ষেত্রে আমি দেখেছি এজ ডিটেকশানে কিন্তু একটু ভুলভাল চলে আসছে, মিস করছে এজ ডিটেকশানটা। তো এই ক্যামেরা ডিপার্টমেন্টে হার্ডওয়্যারে আমি দেখলাম যে বেশ ভালো ক্যাপাবিলিটি ছিল, তবে সফটওয়্যারে অপটিমাইজেশনে কিছু ইস্যু রয়েছে। এখানে ব্যবহার করা হচ্ছে ইউনিএসএসসির T606 প্রসেসর, যেটা ওয়েল প্রুভেন একটা প্রসেসর, অনেকগুলো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর থেকে আপনি ডেইলি ইউজে কোনো ধরনের পারফরমেন্স ল্যাগ পাবেন না। আপনার দৈনন্দিন যে কাজগুলো রয়েছে যেরকম কল করা, ওয়েবসাইট ব্রাউজ করা, ফেসবুক ব্রাউজ করা, দেন ইনস্টাগ্রাম, ভিডিও কল, কন্টেন্ট ওয়াচিং, সব কিছু কিন্তু আপনি ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে আপনি যদি একসাথে অনেকগুলো অ্যাপসকে চালিয়ে রাখেন, যেহেতু 4GB র্যাম এখানে রয়েছে, সেক্ষেত্রে কিছু ল্যাগিনেস এখানে ইন্ট্রোডিউস হতে পারে। যদি আপনি একটু কেয়ারফুল হন, আনওয়ান্টেড যে অ্যাপ্লিকেশন রয়েছে যেরকম দেখা যায় আমরা অনেকেই একই সাথে ইমো চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, মেসেঞ্জার চালাই, ভাইবার চালাই, অনেকগুলো অ্যাপস একসাথে চালাই, এগুলোর তো দরকার নেই। আপনি জাস্ট যেটা আপনার প্রয়োজন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এরকম দু একটা অ্যাপ যদি রাখেন তাহলে কিন্তু হয়, কারণ এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াস কাজ করতে থাকে। সো আপনি যত এই ধরনের ডিমান্ডিং অ্যাপগুলো ব্যবহার করবেন ততই কিন্তু আপনার র্যামটা সে অকুপাই করে রাখবে, পারফরমেন্স ল্যাগ কিন্তু পাবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ইনস্টল না করে যেগুলো খুব বেশি ব্যবহার করেন সেগুলোকে মোবাইল ফোনে রাখার জন্য, তাহলে একটা ফ্লুইড এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকে আপনারা পেতে পারবেন। গেমিং যেটা করতে পারবেন না সেটা না, আপনি টুকটাক গেমিং এখানে করতে পারবেন। ফ্রি ফায়ার, অ্যাসপাল্ট 9, দেন নর্মাল যে গেমগুলো রয়েছে সাবওয়ে সার্ফার, ক্যান, নকডাউন 3 ইত্যাদি যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই আপনি খেলতে পারবেন। মোটামুটি ইউজেবল একটা রেজাল্ট এখান থেকে পাবেন। তবে ডিমান্ডিং যে গেমগুলো রয়েছে, যদি আমরা পাবজির কথা বলি কিংবা আমরা যদি DLS23 কথা বলি, সেই গেমগুলোতে আপনি একটু ল্যাগিনেস অনুভব করবেন। দু একটা ম্যাচ খেলার জন্য ঠিক আছে, বাট আপনি যদি প্রফেশনালি খেলতে চান কিংবা আপনি যদি লং টাইমের জন্য খেলতে চান পাবজি কিংবা DLS23 ইত্যাদি গেমগুলো, সেক্ষেত্রে এই মোবাইল ফোনটাতে কিন্তু আপনি
ল্যাগিনেস অনুভব করবেন। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটার যে ব্যাটারি রয়েছে 5000 mAh একটা ব্যাটারি রয়েছে, সেটা থেকে ভালো রেজাল্ট পেয়েছি। আমি একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি হার্ডকোর ইউজার হয়ে থাকেন ইজিলি একদিনের মতন ব্যাকআপ পাবেন, আর আপনি যদি মডারেট ইউজ করেন 1.5 দিন, ইভেন আপনি 2 দিনের মতো ব্যাকআপও পেতে পারেন। আর এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো আপনার কাছে যদি কোনো ফাস্ট চার্জার থেকে থাকে সেটা দিয়ে কিন্তু আপনি খুব দ্রুততার সাথে এটাকে চার্জ করে ফেলতে পারবেন। এইটার বক্সে যে চার্জারটা এসছে সেটা দিয়ে চার্জ করলে অনেক সময় লাগবে, ওটা দিয়ে চার্জ না করাই ভালো। ওয়ালটনের আগে রিভিউগুলোতেও বলেছি যে সমস্যাগুলোর কথা, সেই সমস্যাগুলো এই মোবাইল ফোনটিতেও রয়েছে। যেরকম ওয়াটার ড্রপ নট, এটার বক্সে 10 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে যেখানে 18 ওয়াট সাপোর্ট করে। 8GB র্যাপিড মেমোরি আছে বলে চালানো হচ্ছে, যদিও মোবাইলটিতে আমরা 4GB র্যাম পাচ্ছি, আর 4GB হলো আপনার স্টোরেজের সাথে শেয়ার করে ব্যবহার করতে পারবেন, যেটা কোনো কাজের না। সো এইটাকে ডিরেক্টলি যদি ওয়ালটন আমাদের কাছে অ্যাড্রেস করে যে 4GB রয়েছে, এর সাথে আপনি এক্সট্রা 4GB ব্যবহার করতে পারবেন, তাহলে বেটার হয়। যারা সহজ সরল মানুষ রয়েছে, এত টেকনিক্যাল নলেজ নেই, তাদের কিন্তু বুঝতে জিনিসটা সুবিধা হয়। ক্যামেরা আপ টু দ্য মার্ক না, ওয়ালটনের জন্য সাজেশন থাকবে আপনারা যদি ক্যামেরা নিয়ে আরেকটু কাজ করেন, অপটিমাইজেশন নিয়ে আরেকটু কাজ করেন, অ্যাপগুলোকে নিয়ে কিংবা এআই নিয়ে যদি আরেকটু কাজ করে আমাদেরকে আরেকটু বেটার এক্সপিরিয়েন্স দেন, সেক্ষেত্রে কিন্তু সবাই উইনার হবে, রাইট? আপনারা উইনার হবেন, আমরা রিভিউয়ার, আমরাও ভালো বলতে পারবো, অ্যান্ড যারা ব্যবহার করবে তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবে। আগের বারও সেম কাজ করেছিল ওয়ালটন, তাদের মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 দিয়ে নিয়ে এসেছিল, এটাতেও সেম কাজ করেছে। অ্যান্ড্রয়েড 12 রয়েছে, 13 নেই। আর আদৌ আসবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, আমার মনে হয় আসবে না। সো সেই ক্ষেত্রে আমি ওয়ালটনকে সাজেশন করব যে আপনাদের নেক্সট যে ফোনগুলো আসবে অ্যাটলিস্ট আপনারা পরবর্তী সময় আপডেট দিতে পারেন বা না পারেন সেটা কোনো বিষয় না, বাট যখন আপনারা রিলিজ করছেন আপনারা লেটেস্ট যে ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েডে সেটা দিয়ে অ্যাটলিস্ট আমাদেরকে দেন, তাহলে কিন্তু বেশ কিছুদিন যারা ইউজার রয়েছে হ্যাসেল ফ্রিভাবে সেটাকে ব্যবহার করতে পারবে। সর্বশেষে বলবো, ইউজারদের এই ফিডব্যাকগুলো যদি ওয়ালটন পজিটিভ ওয়েতে নেয় তাহলে কিন্তু তাদের প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট হবে। আমাদের দেশি কোম্পানি হিসেবে আমরাও কিন্তু ওয়ালটনকে ভালো বলতে পারবো, ইউজাররাও কিন্তু ব্যবহার করে শান্তি পাবে, রাইট? তো এই ছিল আজকের ভিডিও। ওয়ালটন NEXG N70 এবারের ঈদে আপনার জন্য নতুন একটা গ্যাজেট হতে পারে, কিংবা আপনার প্রিয়জনের জন্য নতুন একটা গ্যাজেট হতে পারে। সো আপনি যদি এই বাজেটের ভিতরে কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, মনে হয় এই স্মার্টফোনটা আপনারা কনসিডার করতে পারেন, কারণ বেশ ভালো একটা স্মার্টফোন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।